এই 1 মিনিট এই বিসর্গ সন্ধি একেবারে ক্লিয়ার হয়ে যায়, তুমি সকল পারবা। ওকে ঠিক আছে, তোমরা সবাই দেখো, আমি নিজেও আছি, দেখি ওকে, পারা যায় কিনা। এই যে বিসর্গ সন্ধি, সন্ধির ক্ষেত্রে বিসর্গ সন্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি বছরই পরীক্ষায় আসে। একটা শব্দ, বেশি কোনো শব্দ না, কয়টা শব্দ বলছি? একটা। একটা শব্দ মনে রাখলেই এই সকল বিসর্গ সন্ধি পাওয়া যায়। শব্দটা কি দেখেন, তিন সরাও। কি লিখছে শাহিন বলো? তিন সরাও। জাস্ট এই একটা শব্দ মনে রাখলে এই পৃথিবীর যত লাখ লাখ হাজার হাজার বিসর্গ সন্ধি ক্লিয়ার হয়ে যায়। শব্দটা কি বলছি? তিন সরাও। শাহিন, তিনটা স আছে না এখানে? আমাদের বর্ণমালাতেও আছে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স আছে কিনা? তারপর র আছে না? দেখো তো, রতে আমি নিলাম র আর রেফ। রতে কি নিছি? র আর রেফ। তারপর দেখো তো ও আছে না? ওতে নিলাম ওকার। তাহলে তিন সরাও মানে আমি বললাম তিনটা স, র, রেফ আর ওকার। আমি বিসর্গ সন্ধির ক্ষেত্রে শুধু একটা শব্দ বলছি, তিন সরাও। একটু খেয়াল করো, এই যে দেখো দুরবস্থা, এই যে আমি লিখছি যেটা ঢাকা পরীক্ষা আছে দুরবস্থা, দেখো তিন সরাবের কোনটা আছে? এই তো র আছে। র আছে। এই জায়গায় তুমি শুধু বিসর্গ দিয়ে দাও, আর কিছু লাগবে না, এটাই তোমার বিসর্গ সন্ধি শেষ। এত ইজি। আরো খেয়াল করো শাইন, আরো খেয়াল করো, আবির্ভাব দেখো, আবির্ভাব দেখো তো তিন সরাবের এখানে কি আছে? রেফ আছে না? রেফ আছে। তাহলে ওই জায়গায় তুমি কি করবা? শুধু বিসর্গ দিবা, বাকি যা আছে তাই তোমার শনি রবি মঙ্গল আর চিন্তা করতে হবে না। আবার খেয়াল করো, দেখো তপবন কি লিখছে? দেখো তো এখানে কি আছে? ওই ওকারের জায়গায় তুমি শুধু বিসর্গ দিবা, বাকি যা আছে তাই। এবার ঘড়ির টাইম হিসাব করো, 1 মিনিটের কম সময় লাগছে। আর জীবনে তোমাদেরও ভুল হবে না, শুধু দেখে রাখো। পড়তে গেলে এটা অনেক